আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি রক্ষা কবচ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং ডিজে মামলায় পরের পর চাপে পড়ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে রক্ষা কবচ দেওয়ার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য একটি এজলাসে মামলা করেন। এবার সেখানে একেবারে বিচারপতির পর্যবেক্ষণ যে বিধাননগর কোর্টে বিচারকের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে। 15 জুলাই দুপুর 12টায় হাজিরা দিতে হবে। ডিজে মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের চাপে মামলা প্রত্যাহার অভিষেকের আইনজীবীর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, একেবারে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কার্যত আরও চাপে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে আমরা জানি যে ডিজে মামলায় কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেখানে বলা হয়েছিল যে তাকে সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করতে হবে, কিন্তু পুলিশের তরফে একাধিকবার তাকে কণ্ঠস্বর দিতে বলার কথা হয়েছে, কিন্তু বারবার তিনি এড়িয়ে গিয়েছেন। এবার একেবারে বিচারপতির কড়া বার্তা, নির্দেশ যে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে এবং দিন এবং তারিখ নির্দিষ্টও করে দেওয়া হয়েছে বিচারপতির তরফে। দেখো, একেবারেই তাই। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক ভৎসনার মুখে পড়লেন এবং বলা যেতে পারে যে বিচারপতির যে প্রশ্নবাণ সেখানে তাকে বিদ্ধ হতে হয়েছে। আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, তাকে ইডির একেবারে তাকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য তাকে বারবার তাকে একের পর এক তারিখ দেওয়া হয়, কিন্তু তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন। আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্টতই যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ তো রয়েছে, কলকাতা হাইকোর্টও কিন্তু তাকে স্পষ্ট করে জানিয়েছিল যে কণ্ঠস্বরের নমুনাটাকে দিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতে বারবার তিনি যে তদন্তকে ব্যাহত করার চেষ্টা করছেন, এক্ষেত্রে কিন্তু তার যে রক্ষা কবচ রয়েছে সেটা প্রয়োজনে কিন্তু খারিজ হয়ে যেতে পারে এবং তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল, এরকমটাই কিন্তু বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং নিম্ন আদালতের বিচারকের যে নির্দেশ সেটা কার্যত তিনি মানতে বাধ্য, না হলে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে, এরকমও কিন্তু কড়া মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং প্রয়োজনে রক্ষা কবচের নির্দেশও প্রত্যাহার করা হতে পারে। এবং স্পষ্টতই যেটা বলা হচ্ছে যে আগামী বুধবার অর্থাৎ 15 জুলাই দুপুর 12টায় বিধাননগর আদালতের বিচারকের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে হাজিরা দিতে হবে এবং কণ্ঠস্বরের নমুনা তাকে দিতে হবে। এবং একটি এজলাসে যখন এই সংক্রান্ত মামলা চলছে, সেক্ষেত্রে আবারও অন্য এজলাসে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কি ধরনের আচরণ বা কণ্ঠস্বরের নমুনা দেওয়ার যে নির্দেশ সেটা খারিজের আবেদন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে। সেক্ষেত্রে আদৌ কি এই আচরণ যথোপযুক্ত সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন যে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়ছেন, তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হচ্ছে, অর্থাৎ তার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে বিচারপতি জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে ডিম ছোড়া বা অন্য কোনো হেনস্থার শিকার না হন সেটা নিশ্চিত করবে পুলিশ প্রশাসন, তবে কণ্ঠস্বরের নমুনা কিন্তু তাকে দিতেই হচ্ছে এবং সরাসরি দিন বেঁধে দেওয়া হয়েছে যে 15 জুলাই দুপুর 12টায় তাকে হাজিরা দিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার যে কলকাতা হাইকোর্টের নির্দেশ সেটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন। সেক্ষেত্রে বিচারপতির যে ভৎসনা বা তার যে করা যে মন্তব্য বলা যায়, সেই আদালতের চাপে পড়ে ডিভিশন বেঞ্চে সেই মামলা প্রত্যাহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এবং স্পষ্টতই বলা হচ্ছে যে সমস্ত কিছুর একটা সীমা থাকে, বারবার করে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, কলকাতা হাইকোর্ট পর্যন্ত এই নির্দেশ দিয়েছে, তারপরেও দেখা যাচ্ছে নিম্ন আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, বিলম্বিত হচ্ছে এবং সেই সিআইডির তরফ থেকে যে তদন্ত প্রভাবিত করার একটা কৌশল নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কথাও কিন্তু উল্লেখ করেছেন বিচারপতি। এবং সেখানে বলা হচ্ছে যে একটি এজলাসে একটা মামলা হচ্ছে, আবার অন্য এজলাসে আরেকটি মামলা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার তদন্ত প্রভাবিত করার একটা কৌশল নিয়েছেন, মামলাকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আচরণেই যথেষ্ট অসন্তুষ্ট বিচারপতি এবং প্রবল ভৎসনার মুখে পড়তে হয়েছে, যেমনটা তুমি জানাচ্ছিলে, যে যার জন্য অভিষেকের আইনজীবী মামলা প্রত্যাহার করে নিয়েছে। দেখো, একেবারেই তাই। এবং কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্টতই বলছে যে তদন্তে সহযোগিতা করতে হবে, এই শর্তেই কিন্তু হাইকোর্টের তরফ থেকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। অর্থাৎ রক্ষা কবচ
দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার বিনিময়ে তদন্ত সহযোগিতা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিষয়টা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই মানছেন না। বারবার করে তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং একের পর এক এজলাসে তিনি মামলা দায়ের করছেন। এটা কি ধরনের আচরণ? এবং কার্যত বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু বেশ কিছুটা বলা যেতে পারে যে বিক্ষুব্ধ হয়েই তিনি এই মন্তব্য করেছেন যে সমস্ত কিছুর একটা সীমা রয়েছে। বারবার তাকে দিন বেঁধে দেওয়া হচ্ছে এবং নিম্ন আদালতে তাকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হচ্ছে, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং তিনি আইনকে এখানে আইনের দ্বারস্থ হচ্ছেন, আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং সেক্ষেত্রে অবশ্যই এই তদন্ত প্রক্রিয়া কিন্তু ব্যাহত হচ্ছে। সেই জায়গা থেকেই এই কড়া অবস্থান বা কড়া মন্তব্য যে তার যে রক্ষা কবচ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই নির্দেশ কিন্তু প্রত্যাহার করার কথাও সেরকম করা নির্দেশও কিন্তু আদালতের তরফ থেকে আসতে পারে এবং দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে যদি এক্ষেত্রেও তিনি হাজিরা এড়িয়ে যান বা তিনি কণ্ঠস্বরের নমুনা না দেন। এবং নিম্ন আদালত যখন একটি নির্দেশ জারি করেছে সেই নির্দেশ মানতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যে কোনো ব্যক্তি সেই আদালতের নির্দেশ মানতে বাধ্য। সেক্ষেত্রে একেবারেই এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল এবং বারবার করে যে হাজিরা এড়িয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা আদালত অবমাননার একটা সামিল বলা যেতে পারে। সেই রকমই কিন্তু বিচারপতির যে ব্যাখ্যা সেই ব্যাখ্যায় উঠে এসেছে এবং এক্ষেত্রে বলা যায় যে একেবারেই সারার্থী চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে ফাইনাল ডেডলাইন বেঁধে দেওয়া হলো 15 জুলাই দুপুর 12টায় বিধাননগর আদালতে বিচারকের সামনে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হচ্ছে এবং এক্ষেত্রেও তিনি যদি হাজিরা এড়িয়ে যান বা এক্ষেত্রেও তিনি যদি কণ্ঠস্বরের নমুনা না দিয়ে অন্য কোনো আইনি পদক্ষেপ নেন সেক্ষেত্রে কিন্তু তার রক্ষা কবচ সংক্রান্ত যে নির্দেশ সেই রক্ষা কবচও কিন্তু বাতিল করে দেবে কলকাতা হাইকোর্ট। সেই কড়া অবস্থানের কথাও আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন। একদমই ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে এবং আপনারা জানেন যে নির্বাচনী প্রচারে গিয়ে বারবারই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজবে এই মন্তব্য নিয়েই যেখানে মামলা হয়েছে সেই ঠিকই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। সিপিএম এর হারমাদ বিজেপির জল্লাদ হয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল দোলন এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব।